الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم وبارك على سيدنا محمد وعلى آل محمد وبارك وسلم আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা আমল দেব ইনশাআল্লাহ। এই আমলটা যারা করবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যাবতীয় সমস্যা থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। যেই ব্যক্তি আমল করবে তার জান, তার মাল, তার সম্পদ, তার সন্তান সব কিছুকে আল্লাহ তাআলা তার জিম্মাদারিতে নিয়ে হেফাজত করবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। এই আমলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা আমি আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন যে কতটা গুরুত্বপূর্ণ। এটা হলো হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমল। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্কে একদিন এক জায়গায় বসে আছেন। তো এমন সময় একজন মানুষ মানে ঊর্ধ্বশ্বাসে দৌড়ায় হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে পৌঁছলো এবং হাফসাইতে হাফসাইতে বলতেছে যে হুজুর, আপনার ঘরে তো আগুন ধরে গেছে। তো হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে না, আমার ঘরে আগুন ধরে না। তো উনি বলতেছে যে আমি নিজের স্বচক্ষে দেখে আসছি, ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। আমি মনে করলাম যে আপনার কাছে সংবাদটা পৌঁছানো দরকার। আপনি যদি দৌড়ায় যান তাহলে হয়তো আপনি আপনার ঘরের আগুন নিভাইতে পারবেন লোকজন নিয়ে। এজন্য আমি সংবাদটা আপনার দিতে আসছি। হযরত বিশ্বাস করেন আপনার ঘরে আগুন ধরে গেছে, আমি নিজে দেখে আসছি। তারপরেও আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে আমি বললাম আমার ঘরে আগুন ধরে না। উনি বলতেছে হুজুর, আমি দেখে আসছি আপনার ঘরে আগুন ধরে। হযরত আবু দারদা বহাল তবিয়াতে বলতেছে আমার ঘরে আগুন ধরে। তো উনি বলতেছে যে বিশ্বাসটা করেন, আমার সাথে আসেন। তো হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সঙ্গে নিরিবিলি, টেনশন মুক্ত, কোনো পেরেশানি নাই বাসায় ফিরছে। যায় দেখে যে উনার ঘরে আসলে কি করে নাই, আগুন ধরে নাই। তো উনি বলতেছে দেখেন আপনার ঘরের চতুর্দিকে সবগুলো ঘর জ্বলে ছাই হয়ে গেছে, ভস্ম হয়ে গেছে, কিন্তু আপনার ঘরে আগুন ধরে নাই। আমি তো এই ঘরগুলো আগুন দেখে মনে করছি এর ভিতরেই তো আপনার ঘর, তো আপনার ঘরে আগুন ধরবে এটা স্বাভাবিক। এই জন্য আমি বলছি যে আপনার ঘরে আগুন ধরছে। কিন্তু আমি আশ্চর্য হলাম যে আপনি কিভাবে বললেন যে আপনার ঘরে আগুন ধরবে, যেখানে আমি বলতেছি যে আমার চোখে দেখে আসছে। তো তখন হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আমার প্রিয় নবী সাদিকুল মাসদুক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাকে একটা দোয়া শিক্ষা দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তি ফজরের নামাজের পরে এই দোয়াটি আমল করবে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ তাআলা তার সমুদয় মাল, সম্পদ, জান সব কিছুকে আল্লাহ পাকের জিম্মাদারিতে নিয়ে আল্লাহ পাক নিজেই হেফাজত করবে। তা আমি তো ওই দোয়াটা আমল করছি সকালবেলায়, তো সেহেতু নবীজি বলছেন আল্লাহ হেফাজত করবেন, তো এগুলা তো মিথ্যা হইতে পারে না। নবীজির কথা কখনোই মিথ্যা, সারা দুনিয়া উল্টে যেতে পারে, মুর্দা জিন্দা হইতে পারে, তিতা মিষ্টি হয়ে যেতে পারে, দিন রাত হয়ে যাইতে পারে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলবেন এটা ব্যতিক্রম হবে না, আমি জানি। এজন্য বলছি যে আমার ঘরে আগুন ধরে। তখন উনি বলতেছে যে তাহলে আপনি যে দোয়াটি করছেন ওই দোয়াটা আমাদেরকে শিখাই দেন। তো তখন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদেরকে দোয়া শিখাই দিলেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা আলাইকা তাওয়াক্কালতু ওয়া আনতা রাব্বুল আরশিল কারীম মা শা আল্লাহু কান ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আ'লামু আন্না আল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ওয়া আন্না আল্লাহা ক্বাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা ওয়া আহসা কুল্লা শাইইন আদাদা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি নাফসি ওয়া মিন শাররি শাইতানি ওয়া শিরকি ওয়া মিন শাররি কুল্লি দাব্বাতিন আনতা আখিযুন বিনাসিয়াতিহা ইন্না রাব্বি আলা সিরাতিন মুস্তাকিম। এই দোয়াটা যেই ব্যক্তি উম্মতে মুহাম্মাদির মধ্যে ঈমানদার, যেই কিয়ামত পর্যন্ত যেই হোক না কেন, যদি ফজরের নামাজের পরে এই দোয়াটা আমল করে আল্লাহ তাআলা তার জান, মাল, সম্পদ, সন্তান সবকিছুকে হেফাজত করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, আমিন।